মিটার লিখতে আসি। মিটার লিখতে আসো? মিটার লিখতে তো কারেন্ট দেওয়া তো ওইটা লেখা আসে বলতে। কারেন্ট দাও, ঠিক মতো কারেন্ট দিচ্ছ? কারেন্ট তো ঠিক মতো এখনো কারেন্ট আছে। কারেন্ট এখন আছে, যখন প্রয়োজন তখন থাকে না, নামাজ পড়ার সময় থাকে না, রাত্রি থাকে না, মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এই তাপ দেওয়া চলতেছে, তার ভিতরে কারেন্ট থাকে না। তুমি কারেন্ট লেখা নিয়ে ব্যস্ত থাকো, তোমরা বিল লিখতে আসো। আমার তো এত কথা কয়ে লাভ নেই, আমার দায়িত্ব লেখা, তাই লিখতে আসি, বুঝছেন? তোমার দায়িত্ব যতই থাক, তুমি লিখতে আসবা না, কারেন্টের কাছে তুমি ফিরবা না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ওই মজনুর বাড়ি কোনটা? মিজানুর রহমান, আমাদের নামটা আপনি দেখে দিন। মিজানুর রহমান মজনু। মিজানুর রহমান মজনু, এই যে ভাই যে বিল্ডিং বাড়িটা আছে না, এটাই হচ্ছে ওনার বাড়ি। ও এই মিটার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই। ও তাইলে মিজানুর রহমান মজনুর এই বাড়ি, তাইলে তো এটাই মিটার। আসলে কি এইটাই কি এই মিটার? আগে নাম্বারটা মিলাইনি। 754 নম্বর, হ্যাঁ 754 নম্বর মিলে গেছে, এইটাই। তাহলে কারেন্ট বিল তো দিতে হবে, কারণ লোকজন তো দেখতেছি না। মজনু বাড়ি আছেন? এই ডাকে কিরা? ভাই এই যে আমি ভাই। কি ব্যাপার কি? এই যে কারেন্ট বিলটা আসে, কারেন্ট বিলের কাগজ দিতে আসছে আপনি। কারেন্ট বিল নিয়ে তো খুব ব্যস্ত। কারেন্ট থাকে কয়দিন? কারেন্ট জানা তো বিল নিয়ে ব্যস্ত থাকো, কারণটা কি? না ভাই এখন আমার কাছে এটা তো লাভ আছে, কারেন্ট তো একটু যাবে, এখন গ্রীষ্মকাল না। আমার কয় টাকা বিল আছে দেখে দাও, বলে দাও। বিল আছে আপনার টোটালে হচ্ছে 1415 টাকা। 1415? হ্যাঁ। 14 ঘন্টা কারেন্ট দিছো? মোট 14 ঘন্টা কারেন্ট দাও? শুধু যে কারেন্ট বিল তা তো না, এখানে আপনার আরো কিছু কিছু যে চার্জ আছে না, এই যে ধরেন আপনার ইউনিট যে কয় ইউনিট পড়েছে, সেই কয় ইউনিটের বিল এইটা। আচ্ছা। এই দেখেন আপনার এটা হচ্ছে ডিমান্ড চার্জ, এত মিটার ভাড়া। এই যে মিটার ভাড়া, মিটার ভাড়া কি? মিটার ভাড়া মানে এই যে আপনার এই যে মিটারটা আছে না, হ্যাঁ, এই মিটারের ভাড়াটা আর কি ওই অল্প কিছু আর কি সরকার রাখে, মিটারের একটা ভাড়া দিতে হয়। এই ঘরটা আমার, মিটারটা কিনেছি আমি, আর তোমার মিটার ভাড়া দিতে না? মিটার ভাড়া কিসের জন্য দিতে আছো? কারেন্টের বিল তুমি নিয়ে যাও, কিন্তু মিটার ভাড়া কি করতে দেবো তোমার? এটা তো আসলে আমার দেখার দায়িত্ব না, সরকার দেখার দায়িত্ব। এদিকে আমার সাথে। আপনি কিন্তু খারাপ ব্যবহার তোদের সাথে করা কেবল শুরু করেছি। খারাপ ব্যবহার করতে হয় না। এই তোর এই সরকারি পোলটা কোন জায়গা? কোন জায়গা এই পোলটা? এখন মনে করেন যে এইটা আমার জায়গার উপরে, আমার জমির উপরে তোর এই খাম্বা, আমার কয় টাকা তুই এই পোলের ভাড়া দিস? আবার তুই মিটার ভাড়া নিতে আসিস? ভাই একটা কথা কই ভাই, কিসের কথা? তো ভালো কথা আমি শুনলাম। আমরা হচ্ছে আসলে কর্মচারী, আর এইসব কাজকর্ম যারা পরিচালনা করে তারা হলো কর্মকর্তা। তাদেরকে আপনারা ধরতে পারেন না, আমাদের মতো নিরীহ কর্মচারীদের উপরে জুলুম করে ঠিক না। এই মিটার ভাড়া আমার টাকায় মিটার কিনা, আমার বিল্ডিং এর সাথে বসাবে, তোরা ভাড়া করিস কে? কারেন্ট যে কয় ইউনিট পড়েছে সেই কয় ইউনিট নিবি, আর যদি তাই নিবি মিটার ভাড়া নিবি, আমার মিটার টাকা দিবি না, তারপরে তুই ভাড়া নিবি। কিন্তু আমার জায়গার পর তোর এই খাম্বার ভাড়া দিবি, তারপরে তোর মিটারের ভাড়া নিবি। কোন রকম অফিসের থেকে যদি এই অর্ডার পাস করে আনবি, তারপরে কারেন্টের বিল নিতে আসবে। বুঝতে পারছিস? আপনারা তাইলে সবাই সম্মিলিত ভাবে একসাথে উপর মহলে জানান, তারা পদক্ষেপ নেবে। তোদের যদি কিছু ভাই তুলে দিবা, তোর উপর মহল এমনি দৌড়ে আসবে রে। না, আমাদের সাথে আপনি এরকম ব্যবহার করেন না। ব্যবহার করতেছি, এদিকে খারাপ ব্যবহার করলাম তোর সাথে। মিটার আমার টাকা দিকি না, তারপরে মিটার ভাড়া। এই যে তোর বাপের জায়গায় খাম্বা দেওয়া, তোর বাপের জায়গায় খাম্বা দিয়ে গেছিস নাকি? না, আপনার বাপের জায়গায়, আমার বাপের জায়গাতে আমার ভাড়াটা কিনা দিবি? ভাড়া নিতে আসবি, বললাম না এই খাম্বার ভাড়া দিবি। আর তোর উপর মহল তোর যদি দুটো টাইমের দাবি দিবি, বুঝতে পারছিস? তাহলে তোর উপর মহল দৌড়ে আমার কাছে। যা বেরো, যা, আমি ভালো বলছি, জানালে কিন্তু তোর গায়ে হাত দিতে বাধ্য হবে না, বুঝতে পারছিস? আপনার সব কথাই মেনে নিলাম। আবার কিসের কথা শুনছি? আপনার জায়গায় দাঁড়াইলাম, সরকারি জায়গায় দাঁড়াইছি, দুটো কথা। আমার জায়গায় দাঁড়ানি তো নেই, আমার জায়গার ভাড়া বলতে দেওয়া লাগবে। আমি সব মানলাম, আমার দুটো কথা শোনেন। বলতেন কথা শুনবো। আমরা ধরেন সাধারণ একজন কর্মচারী,
আমরা সামান্য বেতনে চাকরি করি, আপনারা এই মিটার লেখি, মিটারের এই বিলটা অফিসের কর্মকর্তাগণ করে, আমরা আপনাদের বাড়ির নাম ধরে ধরে দিয়ে যাই। এই আমাদের দায়িত্ব। এই কাগজের মধ্যে কারা কি লেখে, কি করে, কত টাকা বিল হয়, আমরা এটা কিছুই জানি না। আমাদের মতো এই নিরীহ কর্মচারীর উপরে আপনারা এভাবে চড়াও হয়েন না। আমরা খুব কষ্ট করে জীবন যাপন করি, পরিবার নিয়ে অল্প স্বল্প বেতনে জীবন চালানো আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের উপর এরকম চড়াও হয়েন না। আমরা আসলে এর সম্পর্কে কিছুই জানি না। এসব উপর মহল থেকে করে। আপনারা ইচ্ছা করলে উপর মহলে নোটিশ দেন, তারা ইচ্ছা করলে মিটার ভাড়া আপনাদের মৌকুব করতেও পারে। তো আচ্ছা ভাই শোন, যাই করেছি না করেছি কিছু মনে করিস না, আসলে তো আমরাও বিপদে আছি। সরকার যেভাবে আমাদের বিল নিচ্ছে, আমাদের এই যে মিটারটা কিন্তু আমার টাকায় কিনা, সরকার আমার কাছ থেকে টাকা নেছে, এটা আর দেশে খাম্বা দিয়েছে, সব টাকা কিন্তু আমার কাছ থেকে নেছে, তারপরেও কিন্তু মিটার ভাড়া দিচ্ছি। কিন্তু এই খাম্বাটা তো আমার জায়গার পর্যন্ত, তোমরা উপর মহলে বলো, তারা কিন্তু মানে নিতে চাচ্ছে না যে মিটার ভাড়া দেবো, খাম্বার ভাড়া দেবো, কারেন্ট ভাড়া বিল দেবো, আবার কারেন্টও ঠিক মতো থাকবে না। এই বিষয়টা আপনারা অফিসে জানা দেন যে আমাদের উপরে সাধারণ মানুষ ক্ষিপ্ত হচ্ছে। এই বিষয়টা আপনি কিন্তু অবশ্যই আপনি কিছু মনে করেন না। আমি কিছু মনে করি না, বিয়াদবি করলাম, গায়ে গায়ে হাত যায় দিছি না ভাই, কিছু মনে করিস না ভাই, ভালো থাকেন, সুস্থ আচ্ছা থাকেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আপনার ডেট কিন্তু এই যে 28 তারিখ, 28 তারিখের ভিতরে দিয়ে দেবেন। আচ্ছা, আচ্ছা, 28 ঠিক তারিখ ওভার হলে পরে আপনার আবার ওই আবার জরুরি, আমি তো বুঝতেই সব গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।